ইমাম বুখারী পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো কোরআন। আল্লাহ তাআলার এই জমিনের ভিতরে কোরআনে কারীম পড়ে বিশুদ্ধ কিতাব, যেই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। এ ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা, যেই মা সন্তান জন্মগ্রহণ করার পরে যখন দেখলেন তার মনের ভিতরে বড় চাহিদা, মনের মধ্যে বড় তামান্না, আশা যে হারে আমার এই সন্তানটাকে আমি দিনদার বানাবো, আলেম বানাবো, দিনের একজন কর্ণধার বানাবো। কিন্তু আল্লাহ তাআলার কি মেহেরবানি, সন্তান চোখে দেখে না, মা চিন্তায় পড়ে গেলেন আমার ইসমাইল চোখে দেখে না, কিন্তু আমার মনের ভিতরে বড় চাহিদা ছিল আমার এই সন্তানকে দিয়ে দিনের একটা কাজ করাবো, আমার সন্তানকে দিয়ে বড় একজন আলেম বানাবো, যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানাবো। কিন্তু আমার সন্তান চোখে দেখে না, আমার সন্তান অন্ধ। এই জন্যে আমার সন্তানের দ্বারা আর এই কাজ হবে না। মা তার সন্তানের জন্য আল্লাহ তাআলার দরবারে সন্তানের জন্য দোয়া করে। মা তার সন্তানের জন্য চোখ দিয়ে পানি ফেলে দিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ, আমার ইসমাইলকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল, আমার এই সন্তানটাকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল, আমার ওই সন্তানটা যদি ভালো হয়ে যেত তাহলে আমার ওই সন্তানকে আমি বড় আলেম বানাতাম, মুহাক্কিক একজন আলেম বানাতাম, যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানিয়ে দিতাম। মা সব সময় সন্তানের জন্য দোয়া করে, হঠাৎ করে আল্লাহ তাআলা তার মার দোয়াকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিলেন। স্বপ্নের যুগে তার মা দেখতে পায় কে যেন একজন বলতেছে, হে ইসমাইলের মা, তুমি তোমার সন্তানের দিকে তাকায়া দেখো, আল্লাহ তাআলা তোমার সন্তানের এই অন্ধত্ব দূর কইরা তোমার সন্তানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠে সন্তানকে বলেন, বাবা, তুমি কি এখন পৃথিবীর এই আলো বাতাস, পৃথিবীর এইগুলা কি তুমি দেখতে পারো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা দেখেন, বলেন, মা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আমার চোখ দিয়ে এই পৃথিবীর আলো বাতাস দেখতে আসি। সুবহানাল্লাহ। মার ভিতরে সন্তানের মহব্বত, মার ভিতরে তামান্না, মার ভিতরে চাহিদা আমার সন্তানকে আলেম বানাবো। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, যার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, গোটা পৃথিবী ব্যাপী কিয়ামত পর্যন্ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত এই জমিনের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। এর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ তাআলা মানুষ জাতিকে, আমাকে, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা এত মেধা আর এত জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা মানুষ জাতিকে দান করেছেন, যেই জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুকাত, অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এত মেধা দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়া আল্লাহ তাআলা আর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আমরা দেখতে ছোট্ট, আমরা দেখতে হলাম অনেক ছোট্ট, দেখার দিক দিয়ে মানুষ জাতিকে আল্লাহ তাআলা ছোট্ট আকারে সৃষ্টি করেছেন, কিন্তু তারপরেও ওই মানব জাতিগুলা বহু বড় ধরনের কাজগুলা মানুষ করতে সক্ষম হয়। আল্লাহ তাআলা ইনসানকে, মানুষ জাতিকে আল্লাহ তাআলা এত ক্ষমতাধর হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিশাল বড় একটা হাতি, সিংহ, এই সমস্ত প্রাণীগুলা দেখতে অনেক বড়, কিন্তু মানুষের কাছে আসার পরে ওই প্রাণীগুলা, ওই মাখলুকাতগুলা মানুষের কথা শুনতে তারা বাধ্য হয়। কথা ঠিক নেই? 3.5 হাত বডি, অল্প ছোট্ট একটা মানুষ, যেই মানুষটা বিশাল বড় একটা হাতি জঙ্গলে বসবাস করে অথবা কারো অধীনে থাকে, ছোট্ট এই মানুষগুলা কিভাবে একটা বিশাল একটা প্রাণী হাতিকে তার নিয়ন্ত্রণে রেখে মানুষ যেভাবে হাতিকে চালায় সেভাবে এই হাতিটা পরিচালিত হতে বাধ্য হয়। কথা ঠিক নেই? এটা আমার আপনার কোনো কোয়ালিটি না, আমার আপনার কোনো বৈশিষ্ট্য না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যোগ্যতা আর বৈশিষ্ট্য দিয়া আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছেন, যেন ইনসানের কথা শুনতে পারে, এর দ্বারা ইনসান লাভবান হতে পারে, উপকৃত হতে পারে। সুবহানাল্লাহ। একটা মহিষ, যেই মহিষ দিয়ে আমরা হাল চাষ করি, আমাদের চাইতে শক্তির দিক দিয়ে, দেখার দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়া মহিষ কিন্তু আমার আপনার চাইতে অনেক শক্তিশালী। কিন্তু মানুষ কি করে? এই মহিষটাকে তার নিয়ন্ত্রণে রেখে এই মহিষটা দিয়ে মানুষ হাল চাষ করে, দুধ দহন করে, মানুষ পান করে। কথা ঠিক নেই? এজন্যে এই মানব জাতি হলো, যদিও ছোট্ট হয়, আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে দামি মাখলুক হিসেবে আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকগুলা, অন্যান্য আসবাব বস্তুগুলা যেই দায়িত্বগুলা নিতে সক্ষম হয় নাই, আল্লাহ তাআলা মানব জাতিকে সেই দায়িত্বটা গ্রহণ করতে মানব জাতি সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করলেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা আমার আপনার চাইতে আরো শক্তিশালী, বীর বাহাদুর কত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করলেন। কিন্তু আল্লাহ তাআলা এই ছোট্ট মানুষগুলার ভিতরে এমন কিছু গুণ, এমন কিছু কোয়ালিটি আল্লাহ পাক দিয়েছেন, যেই কোয়ালিটি আর গুণগুলা অন্য কোন
মখলুককে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ভাই, এই ফেরেশতারা আল্লাহ তাআলার গুণগান গায়। এই ফেরেশতারা আল্লাহ তাআলার প্রশংসা ওই ফেরেশতারা করে। কিন্তু আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের চাইতে আল্লাহ তাআলা ইনসানকে, মানুষ জাতিকে তার চাইতেও আরো ইজ্জত আর সম্মান দিয়ে আল্লাহ তাআলা ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারণ হলো ইনসান, মানব জাতিকে আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতা দান করলেন। এ ভাই, মানব জাতি গুনার কাজ করতে পারে, আবার নেক কাজও মানুষ করতে পারে, ভালো কাজ মানুষ করতে পারে, আবার মন্দ কাজটাও মানুষ করতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা একমাত্র ইনসানকে আল্লাহ তাআলা দান করছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কিন্তু ওই ফেরেশতারা গুনার কাজ করতে পারে না। চাইলে আল্লাহ তাআলার ওই ফেরেশতারা গুনার কাজ ফেরেশতারা করতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার গোলামির জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসা হলো দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। এখানে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ানো হয়। এ ভাই, এখানে রাসূলের হাদিস এখানে পড়ানো হয়, কোরআন তিলাওয়াত করা হয়। যে হাদিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত এই হাদিসগুলা যেগুলা আমরা পড়ি বাবা, এই হাদিসগুলা আমাদের পর্যন্ত পৌঁছতে গিয়া সাহাবায়ে কেরামদের বহু ত্যাগ আর তিতিক্ষা, সাহাবায়ে কেরামের বহু কষ্টের বিনিময়ে দ্বীনে মিল্লাতের কিছু মানুষের মেহনত আর মুজাহাদার কারণে আজকে আমরা এখানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পড়তে পারছি, পড়াইতে পারতেছি। সাহাবায়ে কেরামের সময় এমন ডিজিটাল সময় ছিল না, এমন কলম ছিল না, এমন খাতা ছিল না, এমন বই পুস্তক ছিল না। কিন্তু সাহাবায়ে কেরাম ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন কোনো একটা হাদিস শুনতেন, নবীজির সাহাবীরা এত কষ্ট করে সাহাবায়ে কেরাম এইভাবে মুখস্থ কইরা নিতেন। সাহাবায়ে কেরামরা পাথরের মধ্যে লিখে রাখতেন, কোন সাহাবীরা এটাকে বালুকণার মধ্যে লিখে রাখতেন, কোন সাহাবীরা এই হাদিসগুলাকে চামড়ার মধ্যে লিখে রাখতেন, যেন ভবিষ্যতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যেন আমরা ভুলে না যাই। শত শত বৎসর অতিবাহিত গেল, এখনো পর্যন্ত আমাদের মাদারিসগুলার ভিতরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, পৃথিবীতে নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমীয় বাণীগুলা, কথাগুলা আজকে এই সমস্ত মাদারিসগুলার মধ্যে পড়ানো হচ্ছে। মুসলমান, কথা ঠিক না? আর জোরে বলেন। এই যে হাদিস, কোরআনের আয়াতগুলা, আল্লাহ তাআলা কোরআনকে এত দামি বানাইলেন, যেই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কোরআন ওয়ালাদের সাথে, হাদিস ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক হবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাদেরকেও দামি মানুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করলেন, কোরআন অবতীর্ণ করলেন, কিন্তু যাদের কাছে অবতীর্ণ করার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন, কিন্তু তারা এই কোরআনকে গ্রহণ করে নাই, কোরআনের আজমত তারা ধারণ করতে পারে নাই, কোরআনের লোভ তারা ধারণ করতে পারে নাই। ধারণ করেছে একমাত্র ইনসান, মানব জাতি এই কোরআনকে সংরক্ষণ করেছে, মানব জাতি এই কোরআন তিলাওয়াত করতে পারতেছে। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা এই কোরআনকে আসমানের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করতে চাইলেন। এ ভাই, আল্লাহ তাআলা এই কোরআনকে পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করতে চাইলেন, কিন্তু এই কোরআনকে তারা গ্রহণ করল না। কেন তারা গ্রহণ করল না? কারণ কোরআনের দাম, কোরআনের লোড বড় দামি কোরআন। এজন্যই তারা চিন্তা করল, এই কোরআনকে যদি আমরা ধারণ ভালো মতোই যদি না করতে পারি, তাহলে এই জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা এই ছোট্ট মানুষগুলাকে, ইনসানকে আল্লাহ তাআলা ছোট্ট করে সৃষ্টি করলেন, কিন্তু এই পাহাড়গুলা দেখা যায় বিশাল বিশাল পাহাড়। এই আকাশ, এত বিশাল আকাশগুলা দেখা যায়, কিন্তু কেউ এই কোরআনকে গ্রহণ করল না। কোরআনের দায়িত্ব কেউ গ্রহণ করতে চায় নাই। এই কোরআনকে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে কোরআন অবতীর্ণ করলেন। তার বন্ধু, তার হাবিব কিছুই জানে না, কিছুই বুঝে না। আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে কোরআন অবতীর্ণ কইরা জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, যাও জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে তুমি বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ আমার হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে আমার কোরআন নিয়ে যাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। এত দামি একটা কালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন, আর আমি আল্লাহ তাআলা দায়িত্ব হলো আপনার সিনার ভিতরে
30 পারা কোরআনকে তোতা আপনার সিনাকে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজ বানায়া দিয়া আমি আপনার সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আল্লাহ তাআলা তার হাবিবের কাছে কোরআন অবতীর্ণ করলেন, যেই কোরআন পাহাড় পর্বত যা আছে কোনো কিছুই গ্রহণ করল না, কিন্তু ইনসান হিসেবে মানব জাতি হিসেবে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বালকদের কাছে আল্লাহ তাআলা এই ছোট্ট মানুষগুলার ভিতরে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করলেন, যেই ক্ষমতার কারণে আমার ভাইরা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা 8-10 বছর 12 বছরের বাচ্চাগুলা 7 বছরের বাচ্চাগুলা 15 বছরের বাচ্চাগুলা দেখা যায় কোরআনে কারীম তিলাওয়াত করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারে। একটা শব্দ, একটা অক্ষর, একটা নক্ত ভুল হয় না। আল্লাহ তাআলার কালামে মাজিদের মুজিজা এটা, সুবহানাল্লাহ। এই কোরআনে মাজিদের মাদ্রাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দর্স সেখানে দেওয়া হয়। এজন্য আল্লাহ তাআলা এই দামি কোরআন যাদের উপর অবতীর্ণ করলেন, আল্লাহ তাআলার এই কালামকে যারা ধারণ করলো, যারা মহব্বত করলো, যারা ভালোবাসলো, আল্লাহ তাআলার কালামকে ভালোবাসার কারণে নবীর সেই বাগানগুলোকে মহব্বত আর ভালোবাসা থাকার কারণে হয়তো হতে পারে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই উসিলায় হয়তো পরকালের জগতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্যে আমাদের সন্তানগুলাদেরকে কমসে কম কোরআনের শিক্ষা দেওয়া, জাগতিক শিক্ষার পাশাপাশি আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, হাদিসের শিক্ষায় শিক্ষিত করা। যদিও আমার সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, কমসে কম জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পূর্বে কমসে কম আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, নামাজের মাসলা মাসাইলগুলা সন্তানদেরকে শিক্ষা দেওয়া। আজকে আমাদের সন্তানগুলা ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবা যখন এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবা তার এই সন্তানকে হওয়ার সাথে সাথে মা বাবার তো নৈতিক দায়িত্ব হলো যে মা বাবা যেন তার ওই সন্তান হওয়ার সাথে সাথে মা বাবা যেন তার ওই সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত পৌঁছে দেওয়া, এটা হলো মা বাবার দায়িত্ব। অথচ আমাদের অবস্থা হলো এই, আমরা আজান আর একামতটা সহি শুদ্ধ করে দিতে পারি না। অথচ আমার কথার ভাবভঙ্গি, আমার চালচলন, আমার উঠা বসায় বোঝা যায় যে আমি কত বড় একজন বড় পণ্ডিত হইয়া পড়ছি। অথচ তাকে জিজ্ঞাসা করলে যে ইমাম সাহেব হঠাৎ করে ইমাম সাহেব নাই অথবা মুয়াজ্জিন সাহেব নাই, আচ্ছা চাচা একটু আজানটা দেন, অথবা আজান একজন দিছে আপনি একটু একামতটা দিয়ে দেন, তখন দেখা যায় ভালো কইরা একামতটা দিতে পারে না। এমন মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? হ্যাঁ আছে। অথচ সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনার ওই সন্তানকে আজান আর একামত তার কানে পৌঁছায়া দেওয়া, আমরা এগুলো আমাদের দ্বারা সম্ভব হয়। সন্তান যখন বড় হয়, যখন কথাবার্তা বলে, তখন সন্তান যখন কথাবার্তা বলা শিখে, তখন এই সন্তানের জবানে
আল্লাহ এবং তার রসুলের নামটা উচ্চারণ শিখানো, আল্লাহ এবং তার রসুলের নামটা তাকে শিখাইয়া দেওয়া, যেন ভবিষ্যতে সে নাস্তিক আর মুরতাদ যেন না হয়। আজকে মানুষ তো শিক্ষার কোনো শেষ নাই। এই পৃথিবীতে এমনও শিক্ষা আছে, শিক্ষা ডিগ্রি অর্জন করতে করতে শেষ পর্যন্ত ওই লোকটা এত বড় শিক্ষিত হয়েছে, যেই শিক্ষিত হওয়ার কারণে সে কি করছে, সে বেঈমান হয়ে গেছে, নাস্তিক আর মুরতাদ হয়ে গেছে। কেন নাস্তিক আর মুরতাদ হলো? তার একমাত্র কারণ হলো শৈশবকালে ছোট্ট অবস্থায় যদি তার মা বাবা তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করত, তার মা বাবা তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করত, তাহলে হয়তো এই সন্তান ভবিষ্যতে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে ওই সন্তান নাস্তিক আর মুরতাদ হতো না। এজন্যে দুস্থ আহবাব, আমরা আমাদের সন্তানগুলাদেরকে আমরা কি করব, সুন্দরভাবে কমসে কম ইসলামী শিক্ষায় তাকে প্রাথমিক শিক্ষা যেটা ইসলামী শিক্ষায় আমরা শিক্ষিত করতে হবে। 2 নাম্বার হলো যে যেই ঘরের ভিতরে বিবি স্ত্রী, যার ঘরের ভিতরে যত দিনদার হবে, আল্লাহওয়ালি হবে, ওই ঘর থেকে তত আল্লাহওয়ালা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আল্লাহওয়ালা সন্তান দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, হে মুসলমান ভাইরা, একজন ঘরের ভিতরে যদি ঘরের মা, ওই মা যদি দিনদার হয়, আল্লাহওয়ালি হয়, কোরআন তিলাওয়াতকারী হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, পর্দানিশীন হয়, তাহলে ওই মার ঘর থেকে যেই সন্তানটা বাগির হবে, ওই সন্তানটা দিনদার হবে, মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে। আর যদি ঘরের স্ত্রী যদি ভালো না হয়, দিনদার না হয়, মুত্তাকি পরহেজগার না হয়, আল্লাহওয়ালি যদি না হয়, তাহলে তার ঘর থেকে যেই সন্তানটা আসবে, ওই সন্তানটা দিনদার হবে না, আলেম হবে না, মুফতি মুহাদ্দিস হবে না। কারণ এই পৃথিবীর ভিতরে বহু আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক যেই মানুষগুলা আছে, ওই মানুষগুলার ইতিহাস অনুসন্ধান করে দেখেন, যেই মানুষগুলা যত বড় আল্লাহওয়ালা হয়েছে, ওই মানুষগুলার ফ্যামিলির দিকে লক্ষ্য করে তাকায় দেখেন, এর মা হয়তো দিনদার, না হয়তো বাবা দিনদার, না হয়তো ফ্যামিলির মানুষগুলা দিনদার, আল্লাহওয়ালা। এজন্যই যে কোনো একটা কারণে আল্লাহ তাআলা ওই ঘর থেকে দিনদার সন্তান আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো কোরআন। আল্লাহ তাআলার এই জমিনের ভিতরে কোরআনে কারীম পড়ে বিশুদ্ধ কিতাব, যেই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। এ ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা, যেই মা সন্তান জন্মগ্রহণ করার পরে যখন দেখলেন তার মনের ভিতরে বড় চাহিদা, মনের মধ্যে বড় তামান্না, আশা, যে হারে আমার এই সন্তানটাকে আমি দিনদার বানাবো, আলেম বানাবো, দিনের একজন কর্ণধার বানাবো। কিন্তু আল্লাহ তাআলার কি মেহেরবানি, সন্তান চোখে দেখলাম, মা চিন্তায় পড়ে গেলেন, আমার ইসমাইল
চোখে দেখে না, কিন্তু আমার মনের ভিতরে বড় চাহিদা ছিল আমার এই সন্তানকে দিয়ে দিনের একটা কাজ করাবো, আমার সন্তানকে দিয়ে বড় একজন আলেম বানাবো, যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানাবো। কিন্তু আমার সন্তান চোখে দেখে না, আমার সন্তান অন্ধ। এই জন্যে আমার সন্তানের দ্বারা আর এই কাজ হবে না। মা তার সন্তানের জন্য আল্লাহ তাআলার দরবারে সন্তানের জন্য দোয়া করে। মা তার সন্তানের জন্য চোখ দিয়ে পানি ফেলে দিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ, আমার ইসমাইলকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল, আমার এই সন্তানটাকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল, আমার ওই সন্তানটা যদি ভালো হয়ে যেত তাহলে আমার ওই সন্তানকে আমি বড় আলেম বানাতাম, মুহাক্কিক একজন আলেম বানাতাম, যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানিয়ে দিতাম। মা সব সময় সন্তানের জন্য দোয়া করে। হঠাৎ করে আল্লাহ তাআলা তার মার দোয়াকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিলেন। স্বপ্নের যুগে তার মা দেখতে পায় কে যেন একজন বলতেছে, হে ইসমাইলের মা, তুমি তোমার সন্তানের দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা তোমার সন্তানের এই অন্ধত্ব দূর কইরা তোমার সন্তানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠে সন্তানকে বলেন, বাবা, তুমি কি এখন পৃথিবীর এই আলো বাতাস, পৃথিবীর এইগুলা কি তুমি দেখতে পারো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাকে দেখেন, বলেন, মা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আমার চোখ দিয়ে এই পৃথিবীর আলো বাতাস দেখতে আসি। সুবহানাল্লাহ। মার ভিতরে সন্তানের মহব্বত, মার ভিতরে তামান্না, মার ভিতরে চাহিদা আমার সন্তানকে আলেম বানাবো। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, যার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, গোটা পৃথিবী ব্যাপী কিয়ামত পর্যন্ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত এই জমিনের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, মা সন্তানকে বেশি কুলের মধ্যে নেয়, আদর সোহাগ দেয়। মা ওই সন্তানকে আদর দেয়, ভালোবাসা দেয়। মার কাছে ওই সন্তানটা বেশি সময় অতিবাহিত হয়। বাবার কাছে সন্তান বেশি দিন লালিত পালিত হয় না। যাই শিক্ষা গ্রহণ করে প্রাথমিক পর্যায়ে মার কাছ থেকে সন্তান শৈশবকালে ছোট্ট অবস্থায় দিন শিক্ষা গ্রহণ করে। এই জন্য আমার ভাইরা বাবারা, এখানে মহিলা মাদ্রাসা, এখানে যদি আপনার একটা কন্যা সন্তান, যদি আপনার মেয়েটা এই মাদ্রাসায়, যদি এই সন্তানটা যদি আপনার মেয়েটা পড়ে, তাহলে ওই মেয়েটা কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। আপনার ওই কলিজার টুকরা মেয়ে রাসূলের হাদিস পড়তে থাকবে, কোরআন মাজিদ পড়তে থাকবে। আল্লাহু আকবার। তার গর্ভে যখন সন্তান আসবে, ওই সময়ে ওই মা কোরআন সন্তানকে পেটের মধ্যে নিয়া ওই মা কোরআনের আয়াত তিলাওয়াত করতে থাকবে, আর পেটের মধ্যে ওই সন্তানটা তার মার এই কোরআন তিলাওয়াতটা শ্রবণ করতে থাকবে। মার পেটের ভিতরে সন্তান থাকা অবস্থায় ওই মা
নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে, আওয়াবিন পড়বে, ইশরাক পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। এ ভাই, এই যে মা দিনদার, মার ইবাদত বন্দেগীর একটা প্রভাব, পেটের সন্তানের মধ্যে একটা প্রভাব বিস্তার হবে। সুবহানাল্লাহ। কমসে কম যদি মেয়েরা যদি দিনদার হয়, তাহলে ওই মেয়ে তার পেটের মধ্যে সন্তান নিয়ে সিনেমা দেখবে না, বিভিন্ন ধরনের বাজে গানগুলা দেখবে না। ওই সন্তান পেটের মধ্যে যখন থাকবে, তখন মা যদি দিনদার হয়, আর কিছু না করতে পারলেও ওই মাটা কমসে কম 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দি ঘরের মধ্যে পড়বে। আর এই পড়ার কারণে আল্লাহ তাআলা ওই পেটের মধ্যে যেই সন্তানটা আছে, ওই সন্তানটা মার আমলের একটা প্রভাব ওই সন্তানের মধ্যে পড়বে। ওই সন্তানটা যখন দুনিয়াতে আগমন করবে, ওই সন্তান তখন দিনদার হবে, ওই সন্তানটা আল্লাহওয়ালা হবে, ওই সন্তানটা খুদাবিরু হবে, ওই সন্তানটা আলেম হবে, ওই সন্তানটা মুহাদ্দিস আর মুফাসসির হবে, ওই সন্তানটা নামাজি হবে, ওই সন্তানটা কোনো সময়ে কোনো ধরনের 2 নাম্বারের সাথে ওই সন্তান জড়িত হবে না। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা এত দামি কোরআনকে মানব জাতির জন্য পাঠাইলেন। এত দুর্বল মানুষ আমরাই কোরআনকে গ্রহণ করলাম। আল্লাহ তাআলা বহু মা বোনদের সিনার ভিতরে, আল্লাহ তাআলা বহু মা বোনদের সিনার ভিতরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন মুখস্থ করার মতো সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরে যেই সন্তানটা আলেম হবে, কোরআনওয়ালা হবে, কোরআন মহব্বতকারী হবে, কোরআনওয়ালাদের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, যেই সন্তান কোরআনওয়ালাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, এই ভালোবাসা আর মহব্বত বিফল যাবে না, এমনিতেই যাবে না। এই ভালোবাসাটা আমার আপনার জন্য পরকালের জগতে এই ভালোবাসাটা কাজে আসবে। কোরআনওয়ালাদেরকে ভালোবাসা মানে আল্লাহর কালামকে ভালোবাসা, আল্লাহর কালামকে মহব্বত করা। এ ভাই, আল্লাহর কালামকে যারা মহব্বত করলো, কোরআনকে যারা মহব্বত করলো, নবীর বাগান কি যারা মহব্বত করলো, হতে পারে কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আমার আপনার পয়গম্বর সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবেন যে আমার ওই উম্মতেরা দুনিয়াতে থাকতে আমি নবীর হাদিসকে তারা ভালোবাসে, আমি নবীর কথাকে মহব্বত করছে, আমি নবীর বাগানকে তারা ভালোবাসে, মহব্বত করছে। এই জন্যে আমি নবী তাদের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমার আপনার জন্য যদি শাফাআত করে, কারোর জন্য বিশ্বনবী যদি শাফাআত করে, এই শাফাআত বিশ্বনবী যদি আমার আপনার জন্য করে, এই শাফাআত বিশ্বনবী যার জন্যই করবে, আল্লাহ তাআলা তার বন্ধুর এই শাফাআতকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে দিবেন। আল্লাহ তাআলা তার বন্ধুর
সেই দরখাস্তটা ফিরাইয়া দিবেন না। তার হাবিব যার জন্য দোয়া করবেন, যার জন্য শাফাআত করবেন, আল্লাহ তাআলা তার বন্ধুকে জানায় দিবেন, হাবিব আমার, হে আমার বন্ধু, দুনিয়াতে থাকতে আপনি বড় কষ্ট করছেন, দুনিয়াতে থাকতে আপনি অনেক কষ্ট করলেন, হাসরের ময়দানে আপনি আমার কাছে চাইছেন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যার জন্য আজকে কিয়ামতের মাঠে শাফাআত করবেন, আমি আল্লাহ তাআলা তার পক্ষে শাফাআতকে আমি আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর কইরা দিব। সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাই, হে আমার বাবারা, যারা কোরআনওয়ালা হবে, কোরআনের মহব্বতকারী হবে, হাফিজে কোরআনের বাবা হবে, আমার ভাইরা কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ তাআলা হাফিজে কোরআনের মা এবং বাবাকে আল্লাহ তাআলা পোশাক পরাইয়া দিবে। এত বিশাল আকারের আলো থাকবে, এত সুন্দর জান্নাতি একটা পোশাক আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মাকে আল্লাহ তাআলা বাবাকে পরাইয়া দিবেন, যেন এটার আলো এত বিশাল আলো হবে, এত বিশাল আরো রূপরেখা করবে, যেন পুরা গোটা কিয়ামতের মাঠ এই আলোর দ্বারা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, হয়তো বলতে পারেন এটা তো মোল্লা মুন্সিদের তাদের জবানের কথা, তাদের বানানো কথা। চোখ দুইটা বন্ধ করে দেখেন, এই কবরের জগতে চলে যান, যখন অন্ধকার কবরে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে এই অন্ধকার কবরে যাওয়ার পরে সাথে সাথেই আপনার শুরু হয়ে যাবে। দুনিয়াতে থাকতে তুমি দিনদার যদি হয়ে থাকো, যদি তুমি ভালো মানুষ হয়ে থাকো, কোরআনওয়ালা যদি হয়ে থাকো, তাহলে কবরের জগতে যাওয়ার পরপরই তোমার এই মহব্বতের এই আমলের ফলাফল তোমার কবর থেকেই শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কবরের জগতে বহু মানুষ এই চিন্তা করবে আর বলবে, আহারে আলেম ওলামারা তারা কত সুন্দরভাবে কথা বলছিল, কিন্তু আমরা মনে করেছিলাম যে এটা আলেম ওলামাদের বানানো কথা, তাদের বানোয়াট কথা। আমরা এইদিকে শুনলাম, অপর দিকে এই কথাগুলা বাহির করে দিলাম। কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছিল না, কোরআনের সাথে সম্পর্ক ছিল না, কোরআনের আয়াতের সাথে সূরাগুলার সাথে সম্পর্ক ছিল না। কবরের জগতে যাওয়ার সাথে সাথেই খবর হয়ে যাবে, কবরে যাওয়ার সাথে সাথেই অটোমেটিকভাবে দেখবেন আমার আপনার আযাবের ফেরেশতারা উপস্থিত হয়ে গেছে। আর যদি আল্লাহর বান্দা দিনদার যদি হয়ে থাকে, মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক যদি হয়ে থাকে, তাহলে তাকায় দেখবেন এই কবরে যাওয়ার সাথে সাথে তার ওই কোরআন তার জন্য সুপারিশ করবে, তার ওই কোরআন তার জন্য ছায়া হবে। তার কবরের জগতের এই সওয়াল জবাবের উত্তরগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কোরআন তার এই উত্তরগুলা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য হে শাদীপুরের মুসলমান, আপনাদের কাছে বলে যাই, এই মাদ্রাসাটা হলো বাবা আমানত, এই মসজিদটা হলো আপনাদের কাছে আমানত। মুহতামিম সাহেব আছেন শুধু আপনাদের এই দায়িত্বগুলা দেখাশোনা করতেছেন। উনিও একদিন থাকবেন না, আমিও একদিন থাকবো না, আপনিও একদিন থাকবে না, কিন্তু এখানে দিনের এই মারকাজ, দিনের এই মারকাজটা এখানে থাকবে। আমরা কবরে চলে যাব, কিন্তু এখানে নবীর হাদিস পড়ানো হবে, কোরআন
তিলাওয়াত করা হবে। আপনি এই কোরআন ওয়ালাদের সাথে মহব্বত রাখার কারণে, কোরআন ওয়ালাদের সাথে ভালোবাসা রাখার কারণে দেখা যাবে কবরে যাওয়ার সাথে সাথে ছাত্ররা কোরআন তিলাওয়াত পড়তেছে, হুজুররা কোরআন তিলাওয়াত করতেছে, মসজিদে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতেছে। এই যে দোয়া আর তিলাওয়াত তারা করবে, কবরে যাওয়ার পরেই দেখবেন এই একটা সওয়াবের, তিলাওয়াতের একটা সওয়াব আমার আপনার নামে আমলের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হে মুসলমান, আল্লাহ তাআলা যাকে কল্যাণ দান করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেই এলাকাটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলা দ্বীনের এই মারকাজগুলা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেন। কথা ঠিক কিনা? এখনো এই মাদ্রাসার ভিতরে কোরআন তিলাওয়াত হচ্ছে। আমার ভাইরা, ছাত্ররা পড়তেছে, হুজুররা পড়তেছে, মসজিদে নামাজ হইতেছে, নামাজ পড়ে পড়ে দোয়া করবে। আমার ভাইরা, এর জন্য আমাকে আপনাকে অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে এর সব অটোমেটিকভাবে আল্লাহ তাআলা আমার আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যে অবহেলা করতে নাই। মুহতামিম সাহেব, হ্যাঁ, এত কষ্ট, এত পরিশ্রম, মেহনত আর মুজাহাদা, নিজের জন্য তো কিছু করলেন না। ইচ্ছা করলে তো অনেক কিছু করতে পারতেন। যত বৎসর থেকে আপনাদের এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন, যত বৎসর থেকে উনি মাদ্রাসার মসজিদের খেদমত করতেছেন, চাইলে ছেলেবেলে এক দুইটাকে কমসে কম লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মান যে কোনো এক দেশে পাঠাইতে পারতেন। তাই না করে বাচ্চাগুলাদেরকে দিয়া আপনাদের প্রতি দরদ আর ভালোবাসা নিয়া ইচ্ছা করলে এখানে যেই পরিমাণ বেতন উনি পান, জানি না বেতনের অবস্থা কি, কিন্তু উনি যদি ভালো একটা প্রতিষ্ঠানে, যেহেতু ভালো আলেম, শত শত ছাত্র আছে ওনার, উনি ইচ্ছা করলে বড় যে কোনো মাদ্রাসায় পড়াইলে বুখারী শরীফ পড়াইতে পারতেন, বড় বড় কিতাবগুলা পড়াইতে পারতেন। যদি পড়াইতেন তাহলে অনেক লম্বা লম্বা বেতন পাইতেন। আপনাদের কাছে ধারে কাছে গিয়া গিয়া, হ্যাঁ, আপনাদের কাছে চাইয়া চাইয়া মাদ্রাসার জন্য বলে বলে, হ্যাঁ, কালেকশন করা লাগতো না। আমার ভাইয়েরা, দেখলাম যে আমাদের এই দেশে কত নেতা আর গেতা, নির্বাচন আসলে নির্বাচনের আগে কত নেতাকে দেখা যায়, কিন্তু বিপদের সময় যখন আসে আল্লাহ তখন কোন নেতা খেতা অনুসন্ধান করে খুঁজে তালাশ করে পাওয়া যায় না। কথা ঠিক নেই? আর একটু জোরে বলেন। এই যে বিগত সময়ে যে বন্যাটা হয়েছিল, আপনাদের স্মরণ আসেনি? হ্যাঁ, এই বন্যার মধ্যে কি পরিমাণ মানুষ কষ্ট করছে, দুর্ভিক্ষ হয়েছে, কত মানুষ খেয়ে না খেয়ে, ঘর বাড়ি নাই, খাওয়ার মতো ব্যবস্থা নাই, থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আমি ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন খবরের মাধ্যমে দেখলাম যে মাদ্রাসায় নাকি থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। প্রায় 30টা ফ্যামিলি মাদ্রাসায় থাকছে। ফেসবুকের দেখলাম যে ওনার দুই একটা ভিডিও, যে মানুষের বাড়ির রাস্তা দিয়ে হাঁটু পানির উপরে, কি কোন কথা ঠিক নেই, হাঁটু পানির উপরে, এরপরেও রাস্তা দিয়া মনে করেন নৌকা ছাড়া, বোট ছাড়া, লঞ্চ স্টিমার ছাড়া এই মানুষের ধারে ধারে গিয়া কমসে কম তো খোঁজ খবরটা তো নিতে পারছেন। কথা ঠিক নেই? আর জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? অথচ আমাদের দেশের নেতাদের অবস্থা কি জানেন? এরা যদি 1 কেজি অথবা 2 কেজি চাউল দেয়, দেওয়ার পরে দেখবেন 1 কেজি চাউল দিলে কমসে কম 10টা ক্যামেরা দিয়ে ছবি উঠায়। আর জোরে কম,
এমন নেতা আর এমন বাটফারগুলা নৌকা থেকে নামে না, নৌকা থেকে নামতে চায় না। যদি তাদের পায়ের মধ্যে কাদা লেগে যায়, যদি তাদের পায়ের মধ্যে ময়লা লেগে যায়, ধুলা ভালো লেগে যায়, এজন্যে নৌকা থেকে মানুষকে কিছু অল্প কিছু ত্রাণ দিয়েই বুঝায় যে আমরা জনগণের সেবক। আসলে এরা জনগণের সেবক না, এরা জনগণের বহু লক্ষ লক্ষ টাকা মেরে জনগণের হক নষ্ট করতেছে। কথা ঠিক কিনা? এজন্যে আমার ভাইরা, যেই সমস্ত আলেম ওলামারা আপনাদের বিপদের সময়ে, কঠিন সময়ে, যখন কেউ ছিল না আপন, যখন কেউ কোনোভাবে সহযোগিতা করলো না, ওই সময় এদেশের আলেম ওলামারা, এদেশের হক্কানি আলেম ওলামারা মানুষের ধারে ধারে গিয়া মানুষের খোঁজ খবর নিছে, মানুষকে ত্রাণ বিতরণ করছে। আমার ভাইরা, এদেশের আলেম ওলামারা যদি কোনো সময় যদি ভালো একটা অবস্থানে আসে, আমার ভাইরা, এদেশের মানুষ বড় শান্তিতে, সুখে শান্তিতে, আরাম আয়েশে বসবাস করতে পারবে। কথা ঠিক না? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা? এজন্যে আমার ভাইরা, আপনারা ওনাকে সহযোগিতা করবেন। আপনাদের মুখ দিয়ে, আপনাদের কথার মাধ্যমে, আপনাদের আচার ব্যবহারের মাধ্যমে, আপনাদের বিভিন্নভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করবেন। যদি সহযোগিতা করেন তাহলে আপনার এই সহযোগিতা বিফলে যাবে না। আপনার এই সহযোগিতার একটা টাকা মসজিদের মধ্যে লাগবে, আপনার এই সহযোগিতার একটা টাকা মাদ্রাসার বিল্ডিংয়ের মধ্যে লাগবে, আপনার এই সহযোগিতার টাকাটা হাদিসের কিতাবের মধ্যে লাগবে, আর ওই হাদিসগুলা ছাত্ররা পড়তে থাকবে, আর আপনার কবরে সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ।